গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো আমি তো খুব ভালো আছি। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো, পিম্পলগুলোকে ইগনোর করো প্লিজ। তো সকালবেলা আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি। তো আজকে হচ্ছে স্যাটারডে, তো আজকে হচ্ছে আমাদের সব নিরামিষ। চলো রান্না করি। তো এই যে দেখো, সবজির ডাল করবো, ডাল সেদ্ধও হয়ে গেছে। এখানে কাঁকরোল কাটা রয়েছে, এখানে হচ্ছে চিচিঙ্গি কাটা রয়েছে। চলো রান্না বসে। তো দেখো, এই পর্যন্ত তো ঠিক ছিল। দেখো, দুটো গ্যাস জ্বালিয়েছি, ওদিকে আর একটা জায়গায় ভাত হচ্ছে, মানে ইলেকট্রিক ওভেনে আর কি ভাত বসিয়ে দিয়েছি, ইন্ডাকশান ওভেনটাই। আর একটু ভেন্ডি সিদ্ধ দিয়েছি। তো এই পর্যন্ত তো ঠিকই ছিল। এখন আমার এমন একটা ব্যাপার হচ্ছে যে আমি ভিডিও অন তো করি, বাট মানে স্টার্ট তো করি, বাট এন্ড পর্যন্ত আর কি করা হয় না। তো মধ্যে মধ্যে যে কোথায় চলে যাই আসলে আমি ভুলে যাই। তো যাই হোক, এদিকে রান্নাবান্না তো করে ফেলেছি। তো ওই দিন ছিল শ্রাবণ মাসের শেষ বড় ঠাকুরের পুজো। তো আমি যাব পুজো দিতে মায়ের সাথে, মানে আমার মায়ের সাথে আর কি। তো আমার শাশুড়ি তো বাড়িতে নেই, দিদির বাড়ি গিয়েছে। তো আমি একা একা যাব মন্দিরে পুজো দিতে, তাই আমি আমার মাকে ডেকে নিয়েছিলাম। তো দেখো, রেডি হয়ে গিয়েছি। সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে আমি আমাদের মন্দিরে, মানে আমাদের ঘরের মন্দিরে পুজো দিয়ে নিয়েছি ফার্স্টে। তারপর ঠাকুরের সব কিছু গুছিয়েছি। আর সেই সময় আমার ফোনটাকে আমি চার্জে রেখেছিলাম, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এই যে শাশুড়ি মায়েরই একটা শাড়ি পরেছি। তো এখন আমার মা এসছে, আমি একা মন্দিরে যাব না বলে চলো আমি আমার মায়ের সাথে মন্দিরে যাই। তো এই যে দেখো, এখানে আমি প্রসাদটা সব রেডি করে এনে ঢাকা দিয়ে রেখে গেছিলাম কাপড় দিয়ে। আর ওটা তো আমাদের দোকানের জিনিস, ওটা বাদ দাও, ইগনোর করে যাও। তো যাই হোক, এই যে মা চলে এসছে। আর তারপরে মন্দিরেও চলে গেছি মাকে নিয়ে। তো এটা হচ্ছে আমাদের পাড়ারই আর কি মন্দিরটা। তো এখানে কিন্তু আমরা প্রত্যেক বছরই পুজো দিই। আর আমি গিয়ে মাকে বলেছিলাম, মা আমি তো ভুলে যাই ভিডিও করতে, তুমি একটু মাঝে মাঝে আমাকে ভিডিও করে দিও। তো আমি গিয়ে দেখলাম একটা পুজো শুরু হয়ে গেছে আমাদের, মানে দুপুর 12টা থেকে পুজো শুরু হয় আর কন্টিনিউ সন্ধে পর্যন্ত পুজো হয়। তো আমি যখন গিয়েছিলাম তখন ওই তিনটে বাজে, হয়তো 3টে কি 3:30 বাজে, এই সময়টা আমি গিয়েছিলাম আর কি পুজো দিতে। তো এই যে আমি তো বসে গেছি পুজো দিতে। মা উপোস করেনি, মায়ের যেহেতু শরীরটা খারাপ, তো মা তো এখন আর উপোস টুপোস খুব একটা করে না অপারেশনের পর থেকে। তো এইভাবে দেখো, আমি তো একদম গিয়ে আর একদমই ওয়েট করতে হয়নি, পুজোয় বসে গিয়েছি। তারপরে তো পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে, পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু দেখছি যে তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, কিন্তু আমার ভিডিওতে তোমরা কেউ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করছো না। তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা দেখে একটা লাইক আর একটা কমেন্ট করে দিতে কী সমস্যা, সেটুকু তো তোমরা করতেই পারো এমনি এমনি ফ্রিতে, এটা করতে তো আর টাকা লাগে না। তো যাই হোক, সবাই প্লিজ ভিডিওটা দেখার পর একটা কমেন্ট করে দিয়ে যেও। আর এই যে দেখো, পুষ্পাঞ্জলি দিচ্ছি, এখানে সবাইও আমার সাথে পুষ্পাঞ্জলি দিচ্ছে। আমি কিন্তু প্রত্যেকটা বার করিনি, মানে প্রত্যেকটা শনিবার আমি উপোস করিনি। অনেকেই আছে যে প্রত্যেক শনিবার করে উপোস করে, বাট আমি কিন্তু লাস্টের শনিবারটাই উপোস করেছিলাম আর কি। তো আমার মতে তোমরাও কে কে এই শনিবারের পুজো করেছো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। তো দেখো, আমি পুজো দিচ্ছি মন দিয়ে, আর মা কিন্তু ভিডিও করে গেছে। এই একটা ব্যাপার, মাকে ভিডিও করতে পারলে মা কিন্তু একবার ক্যামেরা অন করলে ক্যামেরা আর অফ করে না। তো যাই হোক, ভিডিও করলাম আর পুজোও দিলাম সঙ্গে সঙ্গে। আর তোমাদের এখন থেকেই একটা গুড নিউজ দিয়ে রাখি, আমাদের বাড়িতে কিন্তু দুর্গাপুজো হবে, মানে আমার বাপের বাড়িতে আমরা দুর্গাপুজো করব। অনেক দিনের ইচ্ছে ছিল পুজো হবে আমার ভাইয়ের বিশেষ করে। তো এবছর পুজো করব মায়ের আশীর্বাদে। দেখা যাক এখন কি হয়, সেগুলো তো তোমাদের সাথে সবই শেয়ার করব। তো পুজো কিভাবে হচ্ছে, বাড়ির পুজো কি করছি সেগুলো দেখার জন্য কিন্তু এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা ভিডিওগুলো পেয়ে যাও। ঠিক আছে? হ্যাঁ, আজকের এই ভিডিওটাতে আমি অনেকবার বললাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা। আমি কখনোই এই কথাগুলো বলি না, অনেক ভিডিওতে হয়তো আমি বলিও না, ভিডিওটা এন্ড করে দিই। দেখো, ইউটিউব আমি প্রফেশনালি করতে চাই কি না জানি না,
শখ করেই করি বলতে পারো। আর আমার কাছে মনে হয় ইউটিউব করা হচ্ছে, এই যে ভিডিওটা আজকে আমি করছি, এই ভিডিওটা আমি আরও যদি ইচ্ছে করি 2 বছর পরে চাইলেও আমি দেখতে পাবো আমার নিজের ইউটিউব পেজে, যেটা কখনোই ফোন মেমোরিতে এত মেমোরিজ কালেক্ট করা সম্ভব নয়। তো সেই জন্যেই আমি আর কি আমার মতে আমি ভিডিওটা করি। তো যাই হোক, পুজো তো দেওয়া হয়ে গেছে, আর প্রচণ্ড রোদ ছিল ওই সময়টা। তো তোমরা তো সবাই জানো যে বড় ঠাকুরের পুজো সিন্নি দিয়ে হয়, তো সিন্নি মাখালাম বাড়ি এসে, আর তারপরে সবাইকে আমি প্রসাদ দিয়ে দিয়েছি বাড়ির সামনে সবাইকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ।